নমস্কার, শুভ সকাল। আর আজকের সকালটা ভীষণ মিষ্টি একটা সকাল। তার কারণ আমরা আজকে যাদের স্টুডিওতে পেয়েছি তারা তো ভীষণ মিষ্টি, এবং সঙ্গে তারা আপনাদের কিন্তু অনেক মিষ্টি মিষ্টি কবিতা শোনাবে। আসুন তাদের সঙ্গে আপনাদেরও আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছে আহান সাহু, আর আমাদের সঙ্গে আছে শ্রীদাত্রী প্রধান। শ্রীদাত্রী, আহান, কেমন আছো বলো? ভালো আছো? আচ্ছা, তোমাদের কি ভয় লাগছে? এই যে ক্যামেরা চলছে, তোমাদের বন্ধুরা তোমাকে দেখছে, কেমন লাগছে বলো? ভালো লাগছে। আর তোমরা এই যে এসেছো আজকে, এত সুন্দর করে সেজে গুজে এসেছো স্টুডিওতে, কে এত সুন্দর সাজিয়ে দিয়েছে? তোমাকেও মা সাজিয়ে দিয়েছে? আর সাজতে ভালো লাগে? আর কি ভালো লাগে বলো? সাজতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। ওইটা মিথ্যে বললে, পড়াশোনা করতে একদম ভালো লাগে না। ভালো লাগে আমার। তোমার ভালো লাগে? হ্যাঁ, আমারও। তোমারও ভালো লাগে? ঠিক আছে, আজকে তাহলে একটু কবিতা শুনি তোমাদের থেকে। প্রথম শ্রীদাত্রীর কাছে যাব। শ্রীদাত্রী, কি কবিতা শোনাবে তুমি আমাদের? প্রশ্ন। বেশ, শোনাও। প্রশ্ন। মাগো, আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে বেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুগড়ি ফোলা গিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? তাই তো, বল, দুপুরবেলা কেন হবে না বল? তাহলে একটু পড়াশোনা থেকে ছুটি পাওয়া যেত, দুষ্টুমি করতে পারতাম বল। একসঙ্গে দুষ্টুমি করতে বেশ ভালো লাগতো বল। তার মানে তোর কিন্তু একটু দুষ্টু দুষ্টু ব্যাপার আছে, তাই তো? এবারে একটুখানি আহানের কাছে যাব। কি রে আহান, কেমন আছিস? ভালো। আজকে তোর থেকে কি শুনবো? লুকোচুরি। লুকোচুরি? হ্যাঁ। তুমি কি এখন লুকোচুরি খেলবে আমাদের সঙ্গে? চলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা, কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবে আমি দেখবো নয়ন মিলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি, পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে। দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি, সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখের খোকার ছায়া বাসে। সন্ধ্যাবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুঁয়ে ঝুঁয়ে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। বাহ, মায়ের সঙ্গে দুষ্টুমি হয় না। মায়ের সঙ্গে দুষ্টুমি করো না? না 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 না, এমনি ম্যামের সাথে দুষ্টুমি। ম্যামের সঙ্গে দুষ্টুমি করো? হ্যাঁ। কোথায় শেখো তুমি? আমি স্কুলে।
কোথায় কবিতা কোথায় শেখো? ওই ম্যামের বাড়ি। ম্যামের নাম বলো। রুমা চ্যাটার্জি। রুমা চ্যাটার্জির কাছে তুমি কবিতা শেখো? হ্যাঁ। ম্যামের সঙ্গে দুষ্টুমি করতে ভালো লাগে? না এই যে বললে ম্যামের সঙ্গে দুষ্টুমি করো। না না না, মিতালি ম্যাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার সিদ্ধাত্রীর কাছে যাবো। সিদ্ধাত্রী, তুমি কি শোনাবে? আমি শোনাবো, আমি হব সকালবেলার পাখি খোকার সাথে। আমি তো শুনতে পেলাম না, আমার বলো। আমি হব সকালবেলার পাখি বলবে। ওরে বাবা, তুই বলছিস? কবিতা শোনো সিদ্ধাত্রী। খোকার সাথ, কাজী নজরুল ইসলামের লেখা। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি তাকে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন নিজে। বলবো আমি আলসি মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না গো? আমরা যদি না জাগি মা, কেমনই সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা, রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে। দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়। বলবো আমি ভোর হলো যে, সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি? বলবো আমি নৈকো খোকন, জাগানো পাখি। ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকার আলো। সূর্যি মামা বলবে উঠে খোকন ছিলে ভালো। বলবো মামা কথা কওয়ার নাইকো সময় আর। রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে। জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেড়ে মেয়ে। বাহ, সকালবেলা তুমি ঘুম থেকে ওঠো? কখন ঘুম থেকে ওঠো? আমি ভোরবেলা উঠি, ও ভোরবেলা উঠে। তুমিও ভোরবেলা ওঠো, ও ভোরবেলা ওঠে? হ্যাঁ, আমাদের ভোরটা সকাল হয়ে যায়, ভোর সকাল হয়ে যায়। আচ্ছা, এবার তুমি কি কবিতা বলবে বলো, আরেকটা কবিতা শোনাও। অপরাজিতা শোনাও। কবি চন্দ্রনাথের লেখা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মিলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মিলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাই পাঁচ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল সে দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখ টিভির পর্দায়, ঝলমলে রোশনায়। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছাই। অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ। তার লেখাই প্রথম কবিতা, দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো, মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন সে, সহজ পাঠের কবি। কবিতার খাতা মিলে সে ধরে, ঠোঁট দুটি থর থর, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে। রবি ঠাকুরের মালাটিতে ফুল ঝরল সে খাতাটিতে, যেন মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত। ভারী সুন্দর হয়েছে। তুমি এবার কি শোনাবে আমাদের? আরেকটা কবিতা শোনাও। বাংলা টাংলা। বাংলা টাংলা শোনাবে? হ্যাঁ। বাহ। কবি অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা। অ্যানুয়ারি রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ডেট নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফি পেপারে তো 100-এ 100,
ডুবিয়ে দিল বেঙ্গলিটায়। ভেরি পুয়ার গেট। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছো, বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাতি ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসের? স্কুলে কেন বেঙ্গলিটা করায় না ইংলিশের? বাহ, তুমি খুব ভালো বলেছো। তোমার বাংলা পড়তে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, এমনি ভালো লাগে। এমনি ভালো লাগে? খুব ভালো লাগলো। তোমার কবিতা খুব ভালো লেগেছে। তোমাদের দুজনেই খুবই ভালো কবিতা বলেছো। তোমরা খুব ভালো থাকো, আর কবিতায় থাকতে হবে কিন্তু। সিদ্ধাত্রী, তুমিও কবিতায় থেকো। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনে মনের জানালা। உங்க ட்ரீம் ஹோம் கிரேட். பாத்ரூம் சூப்பரா இருக்குல்ல? வாட்டர் ஹீட்டர் ரொம்ப அழகா இருக்குல்ல? என்ன பிராண்ட்? வீனஸ், த ஹாட் வாட்டர் ப்ரொஃபஷனல்ஸ். ஹாட் வாட்டர் ப்ரொஃபஷனல்ஸ். வாங்க, I'll show you. வீனஸ் அழகாவும் இருக்கும், உங்க பணத்தையும் மிச்சம் பண்ணும். எனர்ஜி சேவிங் மாடல்ஸ் மூலமா இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர், ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர், சோலார் வாட்டர் ஹீட்டர், டேங்க்லெஸ் வாட்டர் ஹீட்டர், ஹீட் பம்ப் வாட்டர் ஹீட்டர், லாங் லைஃப் கொடுக்கிற 5 AC இருக்கிறதால 10 years கேரண்டி. ஸ்கேல் கார்ட் டெக்னாலஜி ஃபார் லாங்கர் லைஃப் அண்ட் ஹார்ட் வாட்டர் ப்ரொடெக்ஷன். இன்டர்நேஷனல் சர்டிபிகேஷன்ஸ். உங்க லைஃப் ஸ்டைலுக்கு ஏத்த கன்வீனியன்ட் மாடல்ஸ். வாவ். 34 நாடுகளில் விற்பனையாகுது. 3.6 மில்லியன் ஹாப்பி கஸ்டமர்ஸ். 60 வருட நம்பிக்கை. அதனாலதான் வீனஸ் ஹாட் வாட்டர் ப்ரொஃபஷனல்ஸ் சொல்றாங்க. Trust the hot water professionals for a refreshing bath. Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং এই পর্যায়ে যাকে পেয়েছি, আসুন তার সঙ্গেও আপনাদের সকলের আলাপ করিয়ে দেব। আমাদের সঙ্গে আছেন অনন্যা রায় মুখার্জি। নমস্কার দিদি, কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। বলা কি যায় এখন নাকি জানি না, কেন ভালো থাকাটা তো মানুষের নিজের জন্য নয়, সমাজ, দেশ, একটুখানি যদি ব্যক্তিটা ভালো থাকার ভেতরে পড়ে, তাহলে আমরা ভালো আছি বলতে খুব কষ্ট পেতে হচ্ছে। আবার এটাও ঠিক অপর দিকে যে আমাদের এভাবেই হয়তো ভালো থাকতে হবে, এই বৈপরীত্য নিয়েই হয়তো ভালো থাকতে হবে। তাই ভালো আছি কথাটা বলতে দারুণ কথা বললেন যে ভালো থাকাটা শুধু আমার নয়, ভালো থাকাটা সবার জন্য। যে সমাজে আমরা বাস করছি, যে পরিমণ্ডলে আমরা অবস্থান করছি, সেই সমস্ত মানুষকে নিয়ে আমাদের ভালো থাকাটা, ভালোবাসা। আজকে দিদিকে পেয়েছি। দিদির অনেক গুণ, এত ভালো যিনি লেখেন তার তো অনেক গুণ থাকবেই। কারণ যে সমস্ত লেখাগুলো আমরা পড়ছি, যদি কবি না থাকতেন, সাহিত্যিক না থাকতেন, তাহলে কিন্তু এই ভালো ভালো লেখাগুলো আমরা পেতাম না। আমার যেটা মনে হয় যে কবি, সাহিত্যিক তখনই, মানে তাদের এই দায়িত্বটাই যে তারা দেশ, সময়, কালকে ধরে রাখে। আমি লিখছি মানে আমি তো সময়, একটা সময়কে রিপ্রেজেন্ট করছি, প্রতিনিধিত্ব করছি। তা আমার সেই সময়টা, সেই মুহূর্তটা, সেটা আমার ব্যক্তিগত হতে পারে, সেটা দেশের হতে পারে, সেটা সমাজের হতে পারে, সেটা আমাকে কিভাবে মানে করছে, প্রভাবিত করছে, আমার লেখায় কিন্তু সেটাই প্রকাশ হয়। আর আমার কোথাও গিয়ে মনে হয়, যেটা আপনি বললেন, আপনার কথার সূত্র ধরেই বলছি, যে লেখাটা আমরা এখন পড়ছি, সত্যি তো এই লেখাটা যদি আজ থেকে 50 বছর পরে কোনো মানুষ পড়ে, 50 বছর পরে, তখন কিন্তু এই 50 বছর আগের, অর্থাৎ এই সময় যে আমরা অবস্থান করছি, এই সময়ের সামাজিক অবস্থান, পরিমণ্ডল, এখন নারীদের কি অবস্থান, কত আমাদের নিত্য নতুন কত কাণ্ড ঘটে চলেছে, কত ঘটনার সম্মুখীন আমরা, সেই সমস্ত ইতিহাসগুলো কিন্তু তারা জানতে পারবে। তাই আমি তো বলি যে সাহিত্য ইতিহাসকে ধরে রেখেছে, আবার ইতিহাস কোথাও গিয়ে সবকিছুকে ধরে রেখেছে।
এটা হচ্ছে পারস্পরিক, এই ধরে পারস্পরিক। রাখাটা হচ্ছে পারস্পরিক। মানে ইতিহাস সাহিত্য কোথাও গিয়ে এক সূত্রে মিশে যায়। মিশে যখন ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের যে ধারা, তারা যখন এই সময় ধারাকে চিনতে পারে চিনতে ওই পারে, ইতিহাস জানতে পারে। সাহিত্যের মাধ্যমে, মানে দুজনে আজকে এক কি সূত্রে শুনবো বেঁধে গেছে। আপনার থেকে? একটা বই আমি দেখতে পাচ্ছি, এটা একটু আমি আমার বন্ধুদের দেখাতে চাইবো। পাড়া গদ্যের বেস ক্যাম্প, এটা একটি শারদীয়া পত্রিকা, তাই তো? হ্যাঁ, এই পত্রিকার আমি সম্পাদক। এই পত্রিকার সম্পাদক, হ্যাঁ। টার্মিনাস পত্রিকার সম্পাদক, হ্যাঁ। তাই তো? এখান থেকে মানে কিছু এইটা পত্রিকার আমি সম্পাদক, আর আমাদের একটা লিটল ম্যাগাজিন আছে টার্মিনাস, শুধু কবিতার জন্য, সেই পত্রিকার আমি নির্বাহী সম্পাদক। বাহ, অনেকটা সময় এই সমস্ত কাজগুলোর জন্য দেওয়া, আর আমরা ভালো ভালো কবিতা, ভালো ভালো লেখা করতে পারবো সেটা ভেবেও খুব ভালো লাগছে। কি আজকে শুনবো, এটার থেকে আজকে কি শোনাবেন আমাদের? আমি সামনে শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাস বললেই আর বৈশাখ মাস বললেই আমাদের প্রাণের কবির কথা মনে পড়ে যায়। তাই তো, একেবারেই রবি ঠাকুরের রবি কথা মনে ঠাকুরের পড়েই কথা। যায়। তো সুতরাং, এবং যে কোনো সাহিত্যের ধারাকে রবি ঠাকুর কিন্তু ছুঁয়ে রয়েছে। রবি ঠাকুরকে বাদ দিয়ে আমাদের সাহিত্য নয়, আমাদের যাপনও নয়। আমি আজকে আমার লেখা যেগুলো নিয়ে এসেছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে, আসছে শ্রাবণ, তাকে সেই সময়কে স্মরণ করে আমার কিছু লেখা সাজিয়ে নিয়ে এসেছি। বেশ, কিছু লেখা আমরা পর পর শুনে নেব। আমার প্রথম যে লেখাটা আমি পড়ছি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনেছি আমার মাকে দিয়ে। আমি যখন একদম ছোট, তখন মা আমাদের সমস্ত রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো আমাদের পড়ে শোনাতেন। তো সেইখান থেকে আমার রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনা। আর এই লেখাটার মধ্যে আমি মাকে স্মরণ করেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদনে। বেশ বেশ। আমার লেখার নাম হারিয়ে গেছি আমি। জানেন, আপনার প্রথম ছবি যখন দেখি সেই সহজ পাঠ বয়সে, তখন আমার কাছে আপনি শুধুই একজন দাড়িওয়ালা লোক। মা হাতে করে আপনার সাথে প্রথম পরিচয় করিয়ে দিল। কমলাপোয়া দুপুরগুলোয় মায়ের গলায় বীরপুরুষ শুনে ভয়ানক লড়াই করতাম মনে মনে। সন্ধেবেলা লোডশেডিং হলে মায়ের কাছে গান শুনতাম। জানেন, আপনার গানগুলো মায়ের চোখ দিয়ে আঁকতে দেখলাম যেন। মনোমর মেঘেরও সঙ্গে উড়ে চলে দিক দিগন্ত পারে। মা গাইতো না, ছবি বুনে দিত চোখে। মায়ের মুখে পূজার স্বাদ শুনে এটাই মনে গেঁথে গেছিল, বাবা যেটা এনে দেবে সেটাই আনন্দ করে নিতে হবে। রবীন্দ্রনাথ, আপনি সৃষ্টি করেছেন। মা সেখান থেকে আমাদের মনে একটা জগৎ তৈরি করে দিয়েছিল। আপনার গানকে ভালোবাসতে শিখিয়েছিল মা। কবি, আজ আপনাকে এই কথাগুলো বলতে পেরে বড় হালকা লাগছে। মায়ের কঠিন রোগের সঙ্গে লড়াই করার সঙ্গে ছিলেন আপনি। যখন শরীর দিয়ে মা পারত না, রোগের যন্ত্রণা ভুলে থাকার জাদুকাঠি ছিল আপনার গান। কতদিন দুজনে মিলে গেয়েছি, আমার মতো সুখীকে আছে, আয় সখী আয় আমার কাছে। সব যন্ত্রণা ভুলে যেত যেন মা। আজ যখন মা পাশে নেই, এই গানটা গাইলে মনে হয় মা অলক্ষ্যে বসে আছে, গুনগুন করে আমার সাথে গেয়ে উঠছে। সখী ভালোবাসা করে কয়, সে কি কেবলই যাতনাময়। দু চোখ ভরে যায়, বলি মা, এ তুমি কার সাথে পরিচয় করালে? সুখে দুঃখে আনন্দে বিষাদে আশ্রয় করে গেলে আমার। রবীন্দ্রনাথ, আপনি লিখেছেন জীবনের নানা ওঠাপড়ার মাঝে সত্যিটাকে সহজ করে নিতে হবে। আচ্ছা বলুন তো, আপনি সব সত্যি সহজ করে নিতে পেরেছিলেন? একটা কথার উত্তর দেবেন কবি। আপনার অনুভূতির নির্যাস যা তুলে আনতেন কলমে, আপনি কি ভেবেছিলেন কখনো তা কালের সীমা অতিক্রম করবে? আজ সবার মনে আশ্রয় উঠেছেন আপনি। কিন্তু জানেন কবি, আপনার মুখ যখন মনে করি, আমার মানস চোখে ভাসে আমার মায়ের ছবি। আমার কাছে আপনি আর আমার মা মিলেমিশে গেছে। আমার মা আমার মনে আপনার সৃষ্টিতে, আপনার গানে। এটাই আমার পরম প্রাপ্তি। তাই তো, রবি ঠাকুর আমাদের
আবিষ্ট করে রেখেছেন। একদম। আর কিছু শুনতে চাই একটু ছোট্ট করে। আমার এবার কবিতা যেটা, সেটা শ্রাবণ মাসের রবিকে স্মরণ করেই। আমার কবিতার নামই শ্রাবণ বেলার রবি। পশ্চিমে আকাশের গায়ে কালো মেঘের ওড়না জড়িয়ে নিলে সোঁদা গন্ধের মতো বৃষ্টি ভাসে। বৃষ্টি দানা পালকে মেঘে তখন শ্রাবণ আকাশে উড়ে যায় পরিযায়ী পাখি দল। গীতবিতান কোলে উদাসী মেঘ দুহাত ভরে নেয় টিপ টিপ শব্দে। গুনগুন সুরে আলো আধারিতে ফোটে মায়ার খেলা। স্বরলিপি জুড়ে বাজতে থাকে ভালোবাসি ভালোবাসি। এমন ভাবে শিশিরের মতো নরম স্বরে ভালোবাসার কথা কে বলেছেন তার মতো? বেদনার রাজপথে তিনি রাজার সাজে পৌঁছে দেন উত্তরণের ইন্দ্রলোকে। রবীন্দ্রনাথ। সুরের চলাচলে সমর্পণের তরঙ্গ। বাঁশিওয়ালার আর বাঁশিতে ভেসে আসে সুরের ডাক। সে ডাককে উপেক্ষা করবে কে? হৃদয়ের প্রতিটি অনুভূতি জুড়ে যে তারই অক্ষরকণা। রবীন্দ্রনাথ। প্রতিটি গোপন হৃদয়ের ডাক হরকরা। রাজার চিঠি এনে দেন বাউলের গানে। শ্রাবণ মেঘে লেখা তার শেষ ঠিকানা। তবু কে বলে গো যাই যাই, আমার যাওয়া তো নয় যাওয়া। প্রতিটি মানুষের হৃদয়ে তন্ত্রীতে বাজে একটাই নাম, রবীন্দ্রনাথ। তাই তো, আমাদের জীবনে মননে চিন্তনে যাপনে কবিগুরু রবীন্দ্রনাথ। কথা বলতে শিখেছি তারই হাত ধরে। একদমই। আর জীবনের বাঁচাটা বোধ করি তাকেও ঘিরে। তিনি আছেন বলে হয়তো আমাদের ভেতরে যে একটা সুন্দর বোধ আছে। যেতে যেতে ছোট্ট করে আর কিছু। আমার লেখা একটা কবিতা। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। ফেলে আসা পথে ছায়া দীর্ঘতর, যেমন অদৃশ্য বন্ধনীর মধ্যে পাখি ডাক বেলা শেষে স্মরণ চিহ্নিত করে। সূর্য ডোবা বেলায় ফিরতি দাগে আঁচড় কাটিনি তীব্র অনিচ্ছাতেই। প্রতিটি বাঁকে বাতাস বয়ে আনি বেলা শুরুর বাঁশি টান। উদ্যত ফনা বিনের নেশায় স্থির বিন্দু যেমন, নেশাগ্রস্ত সেই পৃথিবী গ্রাস করে নেয় সমস্ত সত্তা একটু একটু করে। আমি যেটা দিয়ে শেষ করব, আমরা বললাম যেটা, যে শুরুতে যেমন ছোটতে আমরা সমস্ততে রবীন্দ্রনাথ ঠাকুরকে আশ্রয় করিনি, তেমনি যদি আমরা ভালো থাকতে চাই, আবার সেই শুরুর কথাতে আমি যদি ফিরে আসি, যদি ভালো থাকতে চাই, যদি বাঁচতে চাই ভালো থাকার মতো করে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকেই আশ্রয় করতে হবে। একদম একদম। সেখান থেকে বোঝাপড়া একটা কবিতার ছোট্ট একটা অংশ আমি নির্বাচিত করে সেটা আমি পড়ছি। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলেম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। এটাই বড় মূলধন আমাদের কাছে। একদম। সত্য নিয়ে বাঁচবো, সত্য নিয়ে পথ চলবো, আর কবিতায় বাঁচবো, কবিতায় যাপন করবো। ভালো থাকুন দিদি, সুস্থ থাকুন, আর স্বাভাবিকভাবে বেঁচে থাকুন, আর ভালো ভালো লেখা আমাদের উপহার দিতে থাকুন। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ। নমস্কার।